মধ্যেও কি আছে? আদব আছে। আর এটা এমন একটা বাড়ি, একেবারে পূর্বপুরুষরা পীর বংশ নামের পরিচিত এই বাড়িতে আপনারা বসছেন। আমার একটু দাবি থাকবে, আপনারা যতক্ষণ অন্তত আমার বয়ান শুনবেন, আমি জিজ্ঞাসা না করলে আপনারা কোনো আওয়াজ দিবেন না, এটা আমার অনুরোধ। এবং আওয়াজটা দিলেও স্বাভাবিক ভদ্র সন্তানের মতো আওয়াজ দিবেন, চিৎকার দিবেন না, এটা আমার অনুরোধ। কি বলবো আপনাদেরকে, আদবের মধ্যে এটাও একটা আদব, বড়দের সামনে উঁচু কণ্ঠে কথা না বলা। বড়দের সামনে উঁচু কণ্ঠে কথা না বলা, এটা একটা আদব। আর বড়দের মধ্যে সব থেকে বর্তমান বড় কারা? উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরাম কারা? ওয়ারাসাতুল আম্বিয়া। তো কোরআন শরীফের আয়াত, রসুলের সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। সেই রসুলের প্রতিনিধি, সেই রসুলের ওয়ারিস, সেই রসুলের কলিজার টুকরা উলামায়ে কেরাম যেখানে আছেন, আর ওখানে নবী আসবেন না। অতএব তাদের সামনে উঁচু কণ্ঠে কথা বলা উচিত না। হারাম বলবো না, উচিত না। মুরব্বীরা এগুলো শিখেন, সন্তানদের শিক্ষা দেন। আমি হাফিজুর রহমানের কোনো পুঁজি নেই। বঙ্গোপসাগর কুয়াকাটার থেকে বহু তুফানকে পেরিয়ে এখানে আসছি। এই চেয়ারে বসতে আমি ঘুমের থেকে উঠে বসি নাই। এখানে বসতে বহু বহু পরিশ্রম, কষ্ট, চোখের পানি আর ত্যাগ আর কোরবানি। আর আমার জীবনের সব থেকে বড় কোরবানি আমার আদব। আমি কোনোদিন মা বাবা, কোনো মুরব্বীর সাথে আজও পর্যন্ত বেয়াদবি করিনি। অনুরোধ থাকলো, সবাই চান সম্মান, সবাই চান বড় হতে। বড় হওয়ার একমাত্র সিঁড়ির নাম আদব, এছাড়া ভিন্ন কোনো সিঁড়ি নাই। অতএব বড় হওয়ার চিন্তা থাকলে নম্র, ভদ্র, শালীন ভাষায় কথা বলেন। আপনাকে মানুষ এতটুকু বলুক ছেলেটা ভদ্র, আর কিছু দরকার নেই। এটা আপনার জীবনের সফলতার একটা পুঁজি। আপনাকে যদি বলে লোকটা খুব ভদ্র, এটা আপনার জীবনের বড় এক পুঁজি। উপরে উঠা, সম্মান পাওয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখানে আপনারা কত হাজার মানুষ, এর থেকে 1000 গুণ যদি আমি বলি, কত গুণ? এই প্যান্ডেলের আশেপাশে যারা আছেন, এখানে যারা আছেন, এর থেকে আরো 1000 গুণ বেশি যদি মানুষ একই জায়গায় বসবাস করে, একদিন না 1 ঘন্টা না, টানা 3 দিন দেখতে যাবেন। কক্সবাজার যান ঘুরতে, সিলেটে জাফলং যান, মাঝে মাঝে ঘুরতে যাবেন, বড় বড় আল্লাহওয়ালার দরবারে যাবেন, চরমনাই যাবেন দেখতে, মানুষ কি কয় দেখে আসি তো। দেখতে যাবেন, অভিজ্ঞতা হবে। বহু জায়গায় যান, কোনো আওয়াজ নাই,